অনেকদিন পরে মনে হলো যে আমরা ফ্রাইড রাইস খাই, তাই সকালে বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে মুরগির দোকানে গিয়ে কেনা হয়ে গেছিল। আমি আমার হাজব্যান্ড কিছু সবজিও কিনে নিয়েছি, পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই রান্না বান্না শুরু। ফার্স্টেই আমি পোলাওয়ের চালগুলো গরম পানিতে দিয়ে নিয়েছি। 80% সিদ্ধ হওয়ার পর সেগুলো নামিয়ে আলাদা প্লেটে রাখছিলাম। এরপর ঠান্ডা করে এগুলো ফ্রিজে রাখা হয়েছে, ওইটুকু ভিডিও করা হয়নি। তারপর পেঁয়াজ, রসুন, আদা যা যা কাটা লাগে সব কেটে রেডি করে নিয়েছি। মুরগিটাও কেটে নিয়েছিলাম। আজকে আমাদের সস যেগুলো লাগবে রান্নাতে, প্রথমে আমি আজকে ফার্স্টে সবজি করছিলাম, তাকে বোঝাচ্ছিলাম কোনটা কি। সবজির জন্য প্রস্তুতি নিয়ে ফার্স্টেই রসুনগুলো ছেড়ে দিয়েছি। তারপর মুরগি সিদ্ধ যেটা করা হয়েছিল সেটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে গেলে তারপর মরিচ দিয়েছি কিছু। এরপর সিদ্ধ করা এইগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। পেঁপে আর গাজর হাফ হাফ সিদ্ধ হয়েছে আর কি। পরবর্তীতে সব কিছু করে লাস্টে কর্নফ্লাওয়ারগুলো অ্যাড করার পর থিকনেস আসবে, তারপর এটা রেডি চাইনিজ ভেজিটেবল নামিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে আমার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি। এটা চিলি চিকেন। আস্তে আস্তে করে এগুলো ভাজছিলাম। ভেজে নেওয়ার পর যা যা সামগ্রী ছিল ওগুলো দিয়ে চিলি চিকেন তৈরি করব। এটাতে ফার্স্টে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ আর রসুন। তারপর সবগুলো সস দিয়ে দিয়েছিলাম। ভিনেগার না থাকায় একটু জল অ্যাড করেছিলাম। যাতে আমার চিলি চিকেন রান্নাও শেষ হয়ে গেলে আস্তে ধীরে ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস রান্নাটাও আপনারা দেখতে পাচ্ছেন। 2টা ডিম ইউজ করেছি, কুচি আদা কুচি, রসুন কুচি, গাজর সব কিছু একসাথে নেড়ে নিয়ে পরবর্তীতে ফ্রিজ থেকে ওই ঠান্ডা পোলাওয়ের চালগুলো নিয়ে এসে আমরা ফ্রাইড রাইস তৈরি করে ফেলছি। এবং পরবর্তী আইটেম তৈরি করার পরে পরবর্তী আইটেম আমার চিকেন ফ্রাই ছিল, ওগুলো তৈরি করে নিয়ে আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছিলো রান্না।